বন্ধুরা দুপুরের খাবার আয়োজন শুরু হয়ে গেছে। আগে 2-3টে অলরেডি ব্যাচ উঠে গেছে, তারপর আমরা খেতে বসেছি। এখানে পরপর সবটাই দেখাবো যে মানে কী কী আইটেম ওরা করেছে। অনেক অনেক কিছু করেছে। ওইখানে আমার 3 ননদ আর আমার ভাগনা বউ বসেছে। এখানে মাসি শাশুড়ি, আমি, আমার যা আর আমার ননদ, আমরা এই টেবিলে বসেছি। প্রথমে ওদের এখানে প্রথমে দিয়ে দেয়, মানে ফার্স্ট দিয়েছিল আর কি ফ্রায়েড রাইস আর বাটার চিকেন। তারপরে মেনুতে ছিল সাদা ভাত, আলু ভাজা, ভেজ ডাল, পটল চিংড়ি, দই কাতলা, আবার চিকেন কষা, তারপর ছিল মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সব শেষে ছিল হজমোলা। প্রত্যেকটা রান্না সুন্দর করে এখানে। বাটার চিকেন, হ্যাঁ বাটার চিকেন দারুণ খেতে হয়েছে, বললাম না দারুণ। সব টেস্ট হিসাবে করে দেয়, বুঝলো তো? কোনো জিনিস বেশি নেওয়া যাবে না, তাহলে আর ওর মতো খাওয়া যাবে না। একবেলাকে মন মরে না বলেই তো রাত্রে আরে অন্য কিছু খেতে পারবো না। হ্যাঁ ওর দিকে বেশি যাবে, হ্যাঁ তোর দিকে বেশি রেখেছি তো পড়ে যাবে। সবকিছু তিনজনেই করে কিন্তু আমি আবার রেখে দিই মাছটা না আমার বেশি অসুবিধে করে। মাছটা এটা চিকেন মাংস বুঝতে পারি কেন এখানে এটা করি, এটা ভালো দেখাবে না, এটা ঠিক দেখাবে না, অল্প। হ্যাঁ দই দেবেন, মিষ্টি নেবো না। হ্যাঁ দই নেবো না। এই যে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বুড়িমা বসে আছে, দেখুন ওকে ঘোমটা দিয়ে ওর মা বসিয়ে রেখেছে। আমাদের সবাই খাওয়া দাওয়া করে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বিশাল আয়োজন ছিল। একটু খেয়ে দিয়ে বিশ্রাম করিনি, বিশ্রাম বলতে আমাদের বিশ্রাম মানে সবাই একসাথে হওয়া মানে হয়েছে যখন, ভীষণভাবে আড্ডা চলবে এখন। এখানকার আড্ডা শেষ করে আবার বিকেলবেলা বেরিয়ে যাবো, গ্রামের 4-5টা ঘুরবো, ঘোরার পর সেখান থেকে আবার আরেক জায়গায় যাবো, সবটাই দেখতে পাবো। আপনারা একটু খেয়াল রাখুন, সবটাই দেখতে পাবেন।
বন্ধুরা বেরিয়ে পড়লাম, বিকেল হয়ে গেছে, একটু গ্রামের চারপাশটা ঘুরে দেখছি। সামনেই বড় ঝিল আছে, এটা আমার ভাগ্নির জ্যাঠা শ্বশুর মানে জ্যাঠা শ্বশুরের জায়গা। যাই হোক, আমরা এখান থেকে একটু ঘুরে টুরে তারপর সোজা চলে যাব পানের দোকানে পান খাবো। তারপর পান খাওয়ার পর আমরা বেরিয়ে যাব আরেক জায়গায়, সেটা দেখতে থাকুন, সবটাই দেখতে পাবেন, সবটাই এখানে আমি কম বিশেষ দেখিয়েছি। এদিকে তো কিছু নেই, আমরা ওদিকেই দেখি আবার ওদের যাই কিছু আছে কিনা। ঝুমা দেখ কি সুন্দর ভেন্ডি হয়ে আছে, নিয়ে যাবি কি? এত বুড়ো ভেন্ডি আমরা কিনে খাই না, এমনি কি করে খাবো বলো? না না, বুড়ো না, বুড়ো না, বুড়ো না না। ওই মোটকা মোটকা ভেন্ডি করে খেয়েছি এই দেখ, আমরা। বুড়ো না, বললাম না বুড়ো না। কোথায় গলা হয়েছে রে, কোথায়? উড়ে গেছে বাস। এই তোকে কাঁধে তুলবো, তুই উঠ পারতে পারবি? এটা একটা নিয়ে, আর কাঁদে ওর। এটা একটা নিয়ে গেলেই আমাদের সবার হয়ে যাবে 100টা করে। ও ওই আর কেউ খুঁজতে পেরেছে বলে নাকি? কে খুঁজে বেরিয়েছে বাবা? একটা চেয়ার টেয়ার নিয়ে আসাটা তুলে দিলে নেওয়া যাবে। সত্যি কথা বল, যদি এসে কিছু চুরি না করলাম, চুরি চামারি না করলাম, তাহলে আর কি এলাম? এরা কেউ খায় না, এদের এখানে জায়গা জমি কিছু নেই, এগুলো এমনি এরকম হয়ে থাকে। লজ্জা বলে কিছু আছে? শেষ তুই কে খাবে না? কোথায় যাবি আগে বল? গ্রামের চারপাশটা বেশ ভালোই ঘুরলাম, খুব ভালো লাগলো। এবার আমরা বেরিয়ে পড়লাম একটু মানে ঘুরু ঘুরু করতে, সবাই একসাথে হুজুক তুললাম আর বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি দুর্গা মন্দির, আমার ভাগ্নির বাড়ির মানে পাশেই, কাছেই, মানে একটু প্রায় 30-40 মিনিটের রাস্তা। ওখানে বিশাল বড় দুর্গা মন্দির আছে, খুব জাগ্রত মন্দির, আমি আগেও গিয়েছি ওখানে। আমরা দুর্গা মন্দিরে এসে গেছি, আমরা এবার ভেতরে যাব, দেখবেন খুব সুন্দর মন্দিরটা। আর ঠাকুরের মানে মা দুর্গার মূর্তিটাও ভীষণ সুন্দর। দেখুন মন্দিরের ঢোকার আগেই দুদিকে বিরাট বড় বড় ঝিল আছে, খুব সুন্দর জায়গাটা। আমার ভাগ্নির বাড়ির থেকে আমরা গাড়িতে গিয়েছিলাম, তাতেও প্রায় 40 মিনিট যেতে লেগেছে, আসতে 40 মিনিট লেগেছে, বেশ খানিকটা দূর, কিন্তু দারুণ জায়গা, খুব আনন্দ করেছি। ছোট করে দিয়েছে কেন এত? অনেক জোর বৃষ্টি পড়ছে। আরে চল নাকি দাঁড়াবো। আরে ভিজবো, চল, এই তো লক্ষ্মী শরীর খারাপ লাগছে, ভেদাটার মজাই আলাদা, চল আসুন আসুন আসুন। দিমা ওখানে কি করতে গেল আবার? বাবলিরা করে রে, ও 3টে গাড়ি এসছে। এই আয়। এই মাথায় কেউ দিলে দে না। সবাই বলছিস চলতে, বেরিয়ে যাই, 8টা-8:30 খাওয়া দাওয়া করে চল বেরিয়ে যাই। না না, এত রান্না করেছে, ওগুলো তো নষ্ট হবে না। আমরা সত্যি বলতে বলতে আসছিলাম। দুজনকে নিয়ে যা ওটাকে ফেলি, একটা শালি একটা বউ। দুর্গা মায়ের মূর্তি যেটা দেখছেন আপনারা, মায়ের মূর্তি নাকি এখানে ভীষণ জাগ্রত, মানে সবার কাছে গল্প শুনলাম যে মানে যার যেমনভাবে তার মানে মানত করে সবটাই নাকি পূরণ হয় মার কাছে।
যাই হোক বন্ধুরা, এবার তো বাড়ি ফেরার পথে দেখতেই পেলেন দারুণ জায়গা, মন্দিরের চারপাশটা বলুন আর মায়ের মূর্তি বলুন সবটাই অসাধারণ। এবার বাড়ির দিকে ফিরবো। বন্ধুরা রাতের ডিনারে চলে এলাম। রাতের ডিনারও ছিল সাদা ভাত, ডাল, চিকেন, মাটন সব ছিল, যে যেটা খেয়েছে তাকে সেটা দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব, কারণ অনেক বড় ভিডিও, বাকিগুলো আবার অন্য দিন আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।